হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ বিকালবেলা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আজকে ছোলা রান্না করব বিকেলের নাস্তার আইটেম হিসেবে। বাচ্চারা খেতে ভালোবাসে। তো প্রথমে আমি চুলাটা অন করছি। এখানে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, কেননা খুব তাড়াতাড়ি হবে, যেহেতু এটা ছোলা রান্না করব অনেক শক্ত, সেজন্য আমি প্রেসারে দিচ্ছি, এটাতে আমার সুবিধা হয়। তো ওই যে আমি ছোলাগুলো প্রেসারে দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করছি। তারপরে যে কাঁচামরিচ কেটে রেখেছিলাম। কাঁচামরিচ একটু বেশি করে পরিমাণে দিতে হয়, তা না হলে ঝাল আসবে না। ঝাল না হলে ছোলা ভালো লাগে না। আর তারপরে আমি এখানে কিছু মশলা ফাটিয়ে রেখেছিলাম, কাঁচা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি কিছু আলু আর বেগুন নিয়েছি, কারণ বেগুনটা এই বুটটা হচ্ছে খুব আঠালো হয়, খেতে ভালো লাগে। বুট আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি একত্রে, এটা টেস্ট বাড়বে। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি, বেশি লবণ হলে ভালো লাগবে না। হলুদের গুঁড়া দিচ্ছি, যেহেতু এটার কালার একটু কম। তারপর আমি এখানে তেল অ্যাড করছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তা না হলে টেস্ট আসবে না। এরপরে আমি জিরা বাটা দিচ্ছি হাফ চামচ। এখন আমি পানি অ্যাড করব। আমি আগেই বলেছি, যেহেতু এটা কাঁচা বুট সেদ্ধ হতে সময় লাগবে, তাই আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন আমি আর ঢাকনাটা লাগিয়ে দেব। চুলার হিটটা একটু বাড়িয়ে দিলাম, হাই ফ্লেমে। এখন আমি ঢাকিয়ে রাখবো। তো ফিরে আসছি 20 মিনিটের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আবারও আমি ফিরে এলাম 20 মিনিট পরে। আমার বুটগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু বাগার দেব। এতে হয় কি, টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আরও তেল দিলাম, তেল না হলে এটা ভালো লাগবে না। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এভাবেই করতে ভালোবাসি, যে যেমন খুশি করতে পারে। আমার কাছে এটা বাজার দিলে হয় কি, মানে খেতে আরও টেস্ট হবে, লোভনীয় হবে, দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। মেহমান আসলেও এটা পরিবেশন করতে পারেন। আমার বুটের রেসিপির আলুগুলো আমি এখন একটু ঢেকে দেব, তাহলে আরও গাঢ় হবে।
না ভাজলে খেতে ভালো লাগে না, কাঁচা কাঁচা গন্ধ করে। এই যে চুলার আঁচটা একটু কমিয়ে দেবো। ভাজতে থাকতে হবে। এটা যখন ভাজতে ভাজতে কালার চলে আসবে তখন এটা আমি নামিয়ে নেব। বিকেলে এটা মুড়ির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। সকালে বলেন আর বিকেলে বলেন, এটা নাস্তার জন্য অনেক পারফেক্ট। আমি এভাবে রেখে দিচ্ছি। এই যে এখানে একটু ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম, এখানে দারচিনি, এলাচ, লং সব একত্রে করে ভেজে নিয়েছিলাম। আর এখানে জিরার গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো লাগবে ভাজার সময়। একটু আর একটু ভেজে নেব। আলুগুলো একটু সাদা সাদা হয়ে থাকলেও সমস্যা নেই, কিন্তু এখন কালার আসতে শুরু করেছে। তো হয়ে গেল আমার বুটের রেসিপি নাস্তার জন্য। এখন আমি এটা নামিয়ে নেব। তো হয়ে গেল আমার বুটের রেসিপিটা। এখন আমি এটাকে সার্ভ করব। এটা গরম গরম চায়ের সঙ্গেও খেতে ভীষণ মজা হয়। তো হয়ে গেল আমার নাস্তার বুটের রেসিপি, তার সঙ্গে মুড়ি, নাহলে জমবে না। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না, তার সঙ্গে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে। আসসালামু আলাইকুম।